আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি স্পাইডারম্যান কেক। প্রথমেই আমি কেকটাকে ক্রাম কোটিং করে নিচ্ছি, আর ক্রাম কোটিংটাও আমি লাল ক্রিম দিয়ে করেছি। এর কারণ হচ্ছে সাদা ক্রিম দিয়ে ক্রাম কোটিং করলে কিছুক্ষণ পর একটা সাদা সাদা ভাব আসবে এই লাল কেকটিতে। পাইপিং ব্যাগের মাথা চিকন করে কেটে আমি এভাবে ক্রিমগুলো দিয়ে নিচ্ছি। এভাবে ক্রিম দিলে আমার কাছে মনে হয় তাড়াতাড়ি ফিনিশিং আসে। অনেকেই অনেকভাবে দেয়, তবে আমার কাছে মনে হয় এভাবে দিলেই তাড়াতাড়ি ফিনিশিং আসে। আমি একটা নাইফের সাহায্যে উপরের অংশে ফিনিশিং দিয়ে নিচ্ছি, আর সাইডে আমি স্কাপার দিয়ে ফিনিশিং দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার কতটা তাড়াতাড়ি ফিনিশিংটা আসছে। আমি আবার উপরে নাইফ দিয়ে ফিনিশিং দিয়ে নিচ্ছি। যারা একদম নতুন তাদের একটু সময় লাগতে পারে ফিনিশিংটা আনতে, তবে ধৈর্য সহকারে কাজটি করলে কাজটি অনেক সহজতর হয়ে যায়। আমি একটি নাইফের সাহায্যে দাগগুলো কেটে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। চেষ্টা করবেন ঘরগুলো একদম সমান সমান করার, তাহলে কেকটি দেখতে আরও সুন্দর লাগবে। আমি একটা টুথপিকের সাহায্যে ডিজাইনটি আঁকছি, আর আমার কাছে মনে হয় ডিজাইনটি আগে এঁকে নিয়ে ভালো। সরাসরি যদি চকলেট দিয়ে কাজটি করতে যাই তাহলে আমার মনে হয় ভুল হওয়ার সম্ভাবনা বেশি। আমি টুথপিক দিয়ে আগে কাজগুলো করে নিয়ে তারপর চকলেট দিয়ে আঁকি। ঘরগুলো যদি আরও ঘন করে দেওয়া যায় আমার মনে হয় দেখতে আরও সুন্দর লাগবে। আমি মাত্র 3টি ঘরই দিয়েছিলাম, তবে আরও ঘন করলে আরও বেশি সুন্দর লাগতো। এটা ছিল আমার ফার্স্ট টাইম স্পাইডারম্যান কেক, তাই একটু ভুল ত্রুটি তো হবে। আমি ডার্ক চকলেট দিয়ে ডিজাইনগুলো আঁকবো, আর যেভাবে আমি টুথপিক দিয়ে কাজ করেছি ঠিক সেভাবেই ডার্ক চকলেটগুলো আমি উপরে দিয়ে দিব। এই কেকটি ছিল চকলেট কেক, আর এর দাম ছিল 1000 টাকা। কাস্টমার যেভাবে আমাকে ডিজাইন দেয় আমি ঠিক তার ভিত্তিতেই ওনাদের দামগুলো বলে দিই। কাস্টমার কোনো কাস্টমাইজ ডিজাইন দিলে আমরা তার উপর ভিত্তি করে কেকের দাম নির্ধারণ করি। কাস্টমাইজ কেকে একদম ডিজাইনটি সেম হয় না, 90 থেকে 95% ডিজাইনটি সেম হয়। কারো হাতের কাজ কেউ কপি করতে পারে না। যেমন লেখা আমরা কপি করতে পারি না, ঠিক তেমনই এই কাজগুলো কপি করা যায় না, একদম হুবহু। অনেকেই কেকের ক্রিমে লাল রঙটি আনতে পারেন না। এই নিয়ে আমার একটা ডিটেলসে ভিডিও রয়েছে চ্যানেলে, আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন। আমি এবার ফন্ডেন্টের কাজ করব, এজন্য নিয়ে নিচ্ছি আমি কালো কালারের ফন্ডেন্ট, আর এই ফন্ডেন্টটা আমি বর্ডারের কাজ করব। ফন্ডেন্ট রেখে দিলে নরম হয়ে যায়। আপনি যদি কর্নফ্লাওয়ার দিয়ে একটু মথেন তাহলে ফন্ডেন্টটা আবার শক্ত হয়ে যায় এবং কাজ করতেও অনেক সুবিধা হয়ে যায়। আর যদি নরম ফন্ডেন্ট দিয়ে কাজ করেন তাহলে কখনোই ভালো কাজ করতে পারবেন না। অবশ্যই ফন্ডেন্টটি ফুড গ্রেড এয়ারটাইট বক্সে সংরক্ষণ করবেন, এতে ফন্ডেন্টটা ভালো থাকে অনেক দিন। আমি নিচের বর্ডারে ফন্ডেন্ট দিয়ে কাভার করে নিচ্ছি, আর এখানে নিচের বর্ডারে আমি ক্রিম দিয়ে কোনো কাজ করব না, আমি ফন্ডেন্ট দিয়েই এভাবে আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন এভাবেই আমি ফুল কভার করে নেব নিচের বর্ডারে একটু গ্যাপ রয়ে গেছে, আমি আবার ফন্ডেন্ট বেলে নিচের বর্ডারটা গ্যাপগুলো আমি ফিল আপ করে নিব। আমি এখানে কোনো ধরনের পানি ব্যবহার করব না, ক্রিমের সাথেই ফন্ডেন্টগুলো আটকিয়ে দিলে সুন্দরভাবে আটকে থাকবে। আমার নিচের বর্ডারের কাজ শেষ, এখন আমি যে স্পাইডারম্যানের চোখ থাকে উপরে ফন্ডেন্টের সেটা তৈরি করব। আমি নিচের অংশ কেটে নিয়েছি কালো কালারের ফন্ডেন্ট দিয়ে, এবার উপরে যে সাদা কালারের ফন্ডেন্ট দিয়ে চোখ থাকা এখন আমি সেটা তৈরি করব। এর জন্য আমি সাদা কালারের ফন্ডেন্ট নিয়ে নিয়েছি, আমি কর্নফ্লাওয়ার দিয়ে মথে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ফন্ডেন্টটা আমি শক্ত করে মথে নিয়ে বেলে চকলেটের যে মোলগুলো হয় সেগুলো দিয়ে আমি কেটে ফন্ডেন্ট দিয়ে চোখগুলো তৈরি করব। ফন্ডেন্ট দিয়ে কাজ করতে আসলেই কষ্টদায়ক। আরও কষ্টদায়ক হলো গাম পেস্ট দিয়ে করা। আপনারা চেষ্টা করবেন ফন্ডেন্ট দিয়ে কাজগুলো করতে। যদি গাম পেস্ট দিয়ে করেন তাহলে আমার মনে হয় কষ্টটা আরও দ্বিগুণ হয়ে যায়।
তাই আমি সাজেস্ট করব ফন্ডেন্ট দিয়েই কাজগুলো করতে। আমার চ্যানেলে আরও অনেক ধরনেরই ফন্ডেন্টের কাজ আছে, আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন। ফন্ডেন্ট কাটার দিয়ে আমি কেটে চোখের একটা শেপ এনেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর যেগুলো অসমান ছিল সেগুলো আমি সমান করে কেটে নিচ্ছি। আর এখানে নিচে একটু আমি পানি ব্রাশ করে নিয়েছিলাম, যাতে ফন্ডেন্টটা আরেক ফন্ডেন্টের গায়ে সঠিকভাবে লেগে থাকে। তো আমি ফন্ডেন্টের গায়ে যে পানি ব্রাশ করেছিলাম সেটা আমি স্কিপ করেছি, মানে আসলে এতটা ডিটেলসে ভিডিও দেওয়া পসিবল হয়ে ওঠে না আর কি। ফন্ডেন্টের গায়ে পানি ব্রাশ করার কারণ হলো ফন্ডেন্টের একটির গায়ে আরেকটি ভালোভাবে লেগে থাকে, আর যদি পানি ব্রাশ না করি তাহলে একটু নাড়াচাড়া হতে পারে বা খুলেও আসতে পারে। এর জন্য একটার গায়ে আরেকটা লাগার জন্য পানি ব্যবহার করা হয়। দুর্ভাগ্যবশত আমি যে স্পাইডারম্যানের চোখগুলো লাগিয়েছি সেগুলো স্কিপ হয়ে গেছে। চোখগুলো লাগানোর পর আমার মনে হয়েছিল একটু অন্যদিকে চলে গেছে, তো আমি ফন্ডেন্টের নাইফ দিয়ে সেটাকে আবার ঠিক করে দিয়েছি। আমার কাছে নীল কালারের কোনো ফন্ডেন্ট ছিল না। এরপর যে রেডম্যানের সেমি জেল কালারগুলো রয়েছে সেগুলো সাদা ফন্ডেন্টের মধ্যে একটু দিয়ে আমি নীল ফন্ডেন্ট তৈরি করে নিচ্ছি। আর কর্নফ্লাওয়ার আর একটু একটু করে রং আমি মিশিয়ে কালারটি তৈরি করেছি। ফন্ডেন্টে কালো এবং লাল কালারটি আসতে চায় না, কিন্তু বাকি সব যে কালারগুলো রয়েছে এগুলো মোটামুটি সবগুলোই আসে। তবে লাল এবং কালো কালার এগুলো এক্সট্রা কিনে নেয় ভালো। থিম কেকের আমাকে একটা 5 বানানোর কথা বলা হয়েছিল, তো সেই অনুযায়ী আমি ফন্ডেন্ট কাটার দিয়ে আমি 3টা 5 বানিয়ে নিয়েছি। আর 3টা 5 বানানোর কারণ হচ্ছে যেটা বেস্ট হবে আমি সেটা লাগিয়ে দিব। একটা বানালে যদি নষ্ট হয়ে যায় পরবর্তীতে আমার আবার বেলে তারপরে কাজ করতে হবে। এর জন্য আমি সবসময় একটু বেশি বেশি করে বানিয়ে রাখি, যাতে করে পরবর্তীতে আমার চাপটা কমে যায়। আপনারা হয়তো ভাববেন বেশি করে বানালে ফন্ডেন্টটা নষ্ট হয়ে যায়, আসলে তা না। বেশি করে বানালে যদি আপনার বেশি হয় তাহলে আপনি যে ফন্ডেন্ট থেকে ফন্ডেন্টটা কেটেছেন তার মধ্যে রেখে দিলেই আর কোনো ঝামেলা নেই, আর ফন্ডেন্টটা নষ্ট হবে না। তাই অতিরিক্ত বানানোর কোনো ঝামেলা বা নষ্ট হওয়ার কোনো চান্স নেই। ফন্ডেন্টের নাইফ দিয়ে আমি সুন্দরভাবে সাইডে ফিনিশিং দিয়ে নিচ্ছি। এবার আমি সুন্দরভাবে 5টি বসিয়ে দেব, ঠিক মাঝ বরাবর আমি 5টি বসিয়ে দেব। ফন্ডেন্টের নাইফ দিয়ে আমি সুন্দরভাবে সেট করে দিব যাতে জিনিসটা পড়ে না যায়। ফন্ডেন্টের উপরে আমি ইডিভেল পেন দিয়ে নামগুলো লিখেছি আর সাইডে একটু ডিজাইন করে দিয়েছি। আমি জাস্ট বোর্ডের উপর এভাবে বসিয়ে দিলাম। আমার স্পাইডারম্যান কেকের কাজটা শেষ। আর কেমন হয়েছে আপনারা জানান, আর ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে অন্যরাও আমার কেক দেখতে পারে। আমার চ্যানেলে অনেক সুন্দর সুন্দর কেকের ডিজাইন রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর কোন কেক আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন।